ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বিড়ি ছাড়া বাক্কালা চলে না, তার মানে হারাম ছাড়া হালাল ব্যবসা চলে না, এই তো। কিন্তু এটা তো ইসলাম অ্যাকসেপ্ট করবে না। আপনি বাক্কালা চালাবেন বিড়ির মাধ্যমে, বিড়ি হবে ওয়াসিলা বাক্কালা চালার জন্য। তো এটা তো একজন মুসলিমের জন্য, প্রকৃত মুসলিমের জন্য সঠিক নয়, বরং এর বিপরীতটাই সঠিক। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে পরিকল্পনা করেনি, কোনোদিন হিসাব করেনি, কল্পনা তো আঁকতে পারেনি, এরকম কল্পনাতীত উৎস থেকে তাকে রিজিক দিবেন। আল্লাহ তো বলছেন মুত্তাকি হলে আল্লাহ তার রুজি রুটির ব্যবস্থা করে দিবেন। সুতরাং বিড়ি, সিগারেট, গোল, তারপরে আলা পাতা নাকি সাদা পাতা নাকি বলে, এগুলো যেহেতু হারাম, এগুলো থেকে বিরত থাকতে হবে। উপকারিতা পেলেই যে একজন মুসলিম গ্রহণ করতে পারবে না একজন মুসলিম। মদের মতো হারাম জিনিসও কিন্তু উপকারিতা আছে কিছু, তাই না? মন তাজা হয়, ফ্রেশ হয়, আরো কি কি অনেক কিছু বলে। হ্যাঁ, কোরআনে তো আল্লাহ বলছেন অতএব উপকার আছে, তবে ইসমহুমা আকবার মিন নাফইহিমা। সুদ, জুয়া সম্পর্কে এবং এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, মদ সম্পর্কে, আল্লাহ নিজে বলছেন যেহেতু উপকার আছে মানুষের, কিন্তু গুনাহটা উপকারের থেকে বেশি। ইসমহুমা আকবার মিন নাফইহিমা, যেহেতু আল্লাহ টোটালি হারাম করে দিয়েছেন। সুতরাং মুত্তাকির জন্য এটা মোটেই সহজ পায় না যে বাক্কালা যাতে ভালো করে চলে, এই জন্য বিড়ি সিগারেটের আশ্রয় নেবে, হারাম বিক্রির আশ্রয় নেবে, এটা হতে পারে না। তো এটাই হলো কথা। আর এর বিপরীত বক্তব্য বরং প্রমাণিত হয়। সঠিক হলো যে যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তার ব্যবস্থা করবেন, আল্লাহকে না ভয় করলে আল্লাহ তার সেই ব্যবস্থা করে দেবেন, হয়তো রুজিতে বারাকা দেবে, রুজি রুটির ব্যবস্থা হবে, কিন্তু বারাকা উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর পরকালের পরীক্ষা তো আছেই। আর হাদিস দ্বারা প্রমাণিত যে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কোনো জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে ওই জিনিসের চেয়ে আরো ভালো কিছু দিয়ে পরিবর্তন করে দেন। মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহু আল্লাহু খায়রাম মিনহু, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো জিনিস ছেড়ে দেয়, মানে দেখলো যে এই জিনিসটা হারাম, লেনদেনটা হারাম, ছেড়ে দিল আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য, আওয়াদাহু আল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাকে ওর থেকে ভালো কিছু দিয়ে পরিবর্তন করে দেন। মানে যেটা সে ছেড়েছে আল্লাহর ওয়াস্তে, ওর থেকেও আরো ভালো কিছু দিয়ে আল্লাহ তার বিকল্পের ব্যবস্থা করে দিবেন। সৌদি আরবের একজন পপুলার বক্তা সাইদ বিন মিসফার, উনি একটা বাক্কালে ঢোকেন, দেখেন যে ওখানে সীসা মিসা হাবি ঝাবি বিক্রি হয়। তখন তাকে বলেছিলেন যে আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি জন্য আমাদের সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা বসে, ওই দোকানদার পুরা করে দিয়েছে, ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো তাকে বললেন যে এইসব গাঁজা, মানে এই সীসা মিশা, এগুলো বিক্রির জন্য তো আল্লাহ সৃষ্টি করেনি, ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর ইবাদত হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। তো এরপরে উনি সাইদ বিন মুসার বলছে যে আমি চলে গেলাম, রাস্তায় পড়েছিল, ওই গাড়ি থামানোর রাস্তায় চলে গেলাম। অনেক দিন পর আবার সেই রাস্তায় অতিক্রম হলে ওখানে ঢোকে ইস্তারাহা, স্টপেজ আর কি, বাস স্টপেজ। তো ওখানের ওই বাক্কালা গিয়ে ঢোকেন, দেখেন বিশাল একটা বাক্কালা, অনেক বড় বাক্কালা। এবং উনি ঢোকার সাথে সাথে, মানে সাইদ বিন মিসর ঢোকার সাথে সাথে ওই বাক্কালাওয়ালা তাকে জড়িয়ে ধরেন, বলেন যে শেখ আপনি কি আমাকে চেনেন? তো উনি বলছে আমার তো মনে হয় না, অনেক দিনের ব্যাপার। তো উনি বলছেন যে আপনি সেই লোক না যিনি ওয়াজ করেছেন আমাকে এবং এই সীসা মিশা হাবি জাবি হারাম জিনিস রাখতে নিষেধ করেছিলেন? তা আপনার কথা শুনে এগুলো সরিয়ে নিয়েছিলাম,
ওই সময় বাক্কালা আপনি ছোট দেখেছেন, এখন আলহামদুলিল্লাহ আপনার কথা শুনেছি, আল্লাহ আমার ব্যবসা বারাকা দিয়েছে, এই যে বিশাল ব্যবসা বাক্কালার আমি এখন মালিক। তাহলে দেখা যাচ্ছে বিপরীত প্রমাণ হয়ে যাচ্ছে। এগুলো ইমানিয়াতের ব্যাপার, ইমানের ত্রুটি থেকে কিন্তু এই চিন্তাধারা আছে যে আমি বিড়ি সিগারেট গাঁজা এগুলো না বেচলে মানুষ তো আসবে না, মানে 2 নম্বর মানুষের মানে আশা করে বেশি। তো যাই হোক, এই দুনিয়ার ব্যবসা দিয়ে কিন্তু একজন মুসলমানের ব্যবসা শেষ না, পরকালের ব্যবসা এটাই হলো আসল। আর যেটা হারাম সেটা কিন্তু প্রকৃত ব্যবসা নয়। তো এগুলো মাথায় রেখে হ্যাঁ যা করার করবেন, বলার দায়িত্ব বলে দিলাম। ধন্যবাদ, থ্যাংকস। তারপরে কথা হলো যে হয়তো বা বাহ্যিক হয়ে দেখা যাবে যে বাক্কালাতে শেয়ার ইত্যাদির জন্য মানে লাভ হচ্ছে, কিন্তু এমন তো হতে পারে যে আল্লাহ বরকত শূন্য করবেন, বারাকা দিবেন না। বকরি ছাগলের বাচ্চা হয় 2টা, গরুর বাচ্চা হয় 1টা, আর কুত্তার বাচ্চা হয় 12টা। আরো বেশি হয় কিনা জানি না, তবে সর্বোচ্চ 12টার কথা শুনেছি। তো 12টা কুত্তার 12টা বাচ্চা হওয়ার পরও সংখ্যা কাদের বেশি, বকরি গরুর না কুত্তার বাচ্চার? তো বরকত নাই, কুত্তার বাচ্চা ওই 12টাতে বরকত নাই, যার ফলে ওই 12টা হলে ওই চলে যায় অযত্নে পড়ে থাকার জন্য। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বরকত শূন্য করে দেন। আর এই দুনিয়াতে যদি বরকত শূন্য না করেন, পরকাল তো খানা হওয়ার জন্য যথেষ্ট। তো এটা চিন্তা ফিকিরে রাখতে হবে যে কেন বরকত আছে হালালে। হতে পারে এমন একটা অসুখ দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যে অসুখের চিকিৎসা নাই ওই বিদেশ ছাড়া। তখন হয়তো 12 লাখ টাকা ইনকাম হলো আর 20 লাখ টাকার খরচা পড়ে গেল। এরকমই তো হয় সুদখোর ঘুষখোরদের জীবনে। ইনকাম যেমন করে লাখ লাখ কোটি কোটি টাকা, ওই লাখ লাখ কোটি কোটি টাকা যায় তাদের চিকিৎসায়। কারণ আল্লাহর পাকড়াও তো বড় কঠিন, আর পরকাল তো আছেই। যা হোক, এসব চিন্তা ফিকির করে একজন মুমিন এজ এ মুমিন তার উচিত নয় হারামের সাথে জড়ানো, জেনে শুনে। তো জ্ঞান পাপের কাজ, জানছে যে পাপের কাজ, তারপরে পাপের কাজ জড়িয়ে যাচ্ছে। তো এটা ঠিক নয়, এগুলোর আমরা কখনোই পরামর্শ দিতে পারি না। তো যেটা দেখছেন যে বরকত হচ্ছে অনেক, তো এমনও হতে পারে কুত্তার বাচ্চার মতো বরকত, হারামের বরকত মাখা ফায়দা। দুনিয়াতে আল্লাহ মজা চাখিয়ে দিতে পারেন বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে বা বিভিন্ন বিপদ দিয়ে। তো অনেক সময় বরকতের ব্যাখ্যা এভাবে হয়ে থাকে যে আল্লাহ অল্প বেতনেও বরকত দিতে পারেন, কিন্তু বেশি বেতন যদি হারাম দ্বারা হয় সেখানে বরকত থাকবে না। এটা বাস্তবতা। সুদখোর ঘুষখোর লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করার পরও সংসারে বরকত নাই, ঝগড়া ঝাঁটি মারপিট। আর এটাও বরকত শূন্যতার একটা বড় লক্ষণ যে সে নিজে খেতে পারে না ভালো করে। কত রকম অসুখ, ডাক্তাররা বলছে তুমি গোশও খেতে পারবে না, মাছও খেতে পারবে না, দুম্বাও খেতে পারবে না, হ্যাঁ ভাতও খেতে পারবে না, বিরিয়ানি তো পারবেই না। মাড়াই করা ওই 4টি ভাত, অল্প কয়টা ভাত খায়, তাও পেটে হজমের জন্য ওই খাওয়া লাগে, ওই খাওয়ার বড়ি, হজমের বড়ি, গ্যাস বড়ি। তারপরে ওই পেটের মলমূত্র ভালোভাবে নিষ্কাশ হয় না, কত সমস্যা। তো এত কিছু সমস্যায় পড়ে কোটি কোটি টাকা ইনকাম করে লাভটা কি? আর পরকাল তো আছেই ধরা খাওয়ার জন্য। এগুলো মাথায় রেখে একজন মুমিন ব্যক্তি কখনোই এভাবে জাগ্রত জ্ঞান সহকারে হারামে জড়াতে পারে না, শোভনীয় নয়। একমাত্র শয়তানের ফসকি থাকে বলেই মানে এসব দুষ্কর্মে অগ্রসর হয়। তো মনে কিছু নেবেন না, আমি নসিহা হিসেবে বললাম যে বাক্কালা যত সুন্দরই হোক বরকত শূন্য বাক্কালা হবে। আর বুঝতে পেরেছেন পূর্বে পরের আলোচনা থেকে, আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।